মধুখালীতে মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় দুই ভাইকে পিটিয়ে হত্যা, আহত ৫। আমার বাচ্চাকে জামাই মৃত্যু করছে। আমি চাই ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে গণপিটুনিতে দুই নির্মাণ শ্রমিক নিহত ও আরও ৫ জন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত নির্মাণ শ্রমিকরা হলেন মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল খান ২১ ও তার ভাই আসাদুল ১৫। জানা গেছে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্মাণ শ্রমিকদের গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে মুমূর্ষু অবস্থায় তাদের নির্মাণাধীন একটি স্কুল ভবনের কক্ষে হাত পা বেঁধে মেঝেতে ফেলে জিম্মি করে রাখা হয়। খবর পেয়ে মধুখালীর ইউনো এবং ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপরেও হামলা করা হয়। এ সময় ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ সেখানে পৌঁছালে হামলাকারীরা রণমূর্তি ধারণ করে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। তাৎক্ষণিক খবর পেয়ে ফরিদপুর থেকে জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার ও পুলিশ সুপার মোর্শেদ আলম ঘটনাস্থলে ছুটে যান। এরপর আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ওই এলাকায় অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, এখানে পঞ্চপল্লী গ্রামে একটি কালী মন্দিরে আগুন দেওয়ার খবরে ঘটনার সূত্রপাত। গ্রামবাসীর সন্দেহ এখানে একটি নির্মাণাধীন প্রাইমারি স্কুলের নির্মাণ শ্রমিকরা আগুন দিয়েছে। তারা এই শ্রমিকদের বেদম পিটিয়ে ও ইট দিয়ে থেতলিয়ে গুরুতর আহত করে। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আপনাদের কাছে একটাই দাবি, আমাদের ভাইদের সামনের আগে বাঁচি চাই। আমার বাচ্চাকে জামাই মৃত্যু করছে। আমি চাই, আমি প্রধানমন্ত্রীর কথা আমি মা হয়ে এইটা চাই। আমার প্রধানমন্ত্রীর কাছে একটাই আমি এই দেশের সম্পূর্ণ সরকারি লোকের কাছে বলছি, মন্ত্রীরা সবার কাছে আমি বলি, আমি এর সুস্থ ভাবে বিচার চাই। আমি আমার সন্তান আমি জেলা প্রশাসক ফরিদপুর। গতকালকে ঘটনা ঘটার পর থেকে আমরা প্রায় রাত ৩টা পর্যন্ত ওখানে ছিলাম। আমি পুলিশ সুপার, ইউনো অফিসার সহ থানা, জেলার সকল ফোর্স আমরা থেকে যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি এই ঘটনা মোকাবেলা করার। আমরা এখানে আজকে উপস্থিত হওয়ার একটি উদ্দেশ্য, যদি কেউ মূর্তি ভাঙার সাথে জড়িত থাকতো, এটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনেকগুলো সুযোগ থাকতো। আমাদের কাছে অভিযোগ দিত আমরা মূর্তি না, আমরা মন্দির পর্যন্ত তৈরি করে দিতাম, কিন্তু আইন হাতে নিয়ে কাউকে এইভাবে নির্মম ভাবে হত্যা করবে, এইটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এই সাথে যারা জড়িত শেষ ব্যক্তি গ্রেফতার না হওয়া পর্যন্ত কঠোর অভিযান চলবে এবং আমরা শেষ ব্যক্তিকে গ্রেফতার করে আইনের কাছে সুপর্দ করে তার শাস্তি নিশ্চিত করে আমরা হস্তান্তর হব। তার আগে আমরা থামবো না এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা কোনোভাবে আশা করব না। এবং যারা এই ঘটনার সাথে জড়িত, আমরা প্রত্যেককে আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে ওখানে ওই ঘটনাস্থলে যতজন উপস্থিত ছিল প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। আমাদের এর কথা খুব পরিষ্কার যে আইনকে কারো হাতে তুলে নেবেন না। ধর্ম সবার যে যার মতো যার ধর্ম পালন করবেন, কিন্তু ধর্মের দোহাই নিয়ে, ধর্ম মানুষের জন্য, কিন্তু মানুষকে হত্যা করে ধর্ম পালন, এইটা কোন ধর্মই কিন্তু এটা বরদাস্ত করে না। সুতরাং আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না এবং আমাদের সহযোগিতা করুন। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আমাদের সহযোগিতা করুন, আমরা এটা কঠোর আইনানুগ ব্যবস্থা নিব। এবং এই পরিবারটিকে আমরা দেখেছি, যেহেতু উপার্জনক্ষম 2টি সন্তান চলে গেছে, এই পরিবারের একটি অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি পূরণ করা সম্ভব না। আমরা লাশ দাফন কাফনের জন্য প্রত্যেকের জন্য আমরা নগদ 20,000 টাকা করে দিব এবং তারা সুস্থ হওয়ার পরে আমাদের এই যে সন্তানের বাবা মা যে ধরনের সহযোগিতা এই পরিবার প্রত্যাশা করে, আমরা এই জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী এবং নিজের পায়ে যাতে এই পরিবারটি দাঁড়াতে পারে, জেলা প্রশাসন সেও সব ধরনের সহযোগিতা করবে। আমি আপনাদের একটি বিষয় বলতে চাই, এই ঘটনাটি মাননীয় প্রধানমন্ত্রী অবগত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, প্রোটোকল অফিসার, অ্যাসাইনমেন্ট অফিসার, ক্যাবিনেট সেক্রেটারি, স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, ধর্ম সচিব সবাই সকালে আমাকে ফোন দিয়েছে এই ঘটনার কঠিন বিচারের জন্য। সবাই বলেছে এবং কঠোর অভিযানের মাধ্যমে প্রত্যেককে গ্রেফতার করে দ্রুততম সময়ে
আইনের কাছে সোপর্দ করার জন্য আমাদের কঠোর নির্দেশনা দিয়েছেন। আমরা এই নির্দেশনা দ্রুততম সময় বাস্তবায়ন করব। আপনারা ধৈর্য হারা হবেন না, আপনারা আমাদের সহযোগিতা করেন। এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় হংকং আছেন, সেখান থেকে আমাদের ফোন করে কঠিন বিচারের জন্য এবং তাদেরকে গ্রেপ্তার করে আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করে শাস্তি নিশ্চিত করার জন্য আমাদেরকে নিশ্চয়তা দিয়ে নির্দেশনা দিয়েছেন।